সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ সোমবার, ঘড়িতে সময় হয়েছে ঠিক 7:30 মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো সকালবেলায় আজকে কিন্তু এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তো এই জামা কাপড়গুলোই গতকাল রাত্রির বেলায় আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জামা কাপড়গুলি আজকে সকালে কেচে নিয়েছি। তাতে কি হয়েছে, জামা কাপড়গুলো একটু বেশ নোংরা হয়েছিল। তো জামা কাপড়গুলো সহজেই কিন্তু আজকে নোংরাটা উঠে গেছে। তো তোমাদের জামা কাপড় যদি এইভাবে প্রচুর আর কি নোংরা হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা আর কি এরকম রাতের বেলায় ভিজিয়ে রাখতে পারো জামা কাপড়গুলো, আর তারপরে কিন্তু সকালে এইভাবে কেচে নিতে পারো। তাহলে দেখবে অনায়াসেই কিন্তু জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়, খুব একটা খাটনিও করতে হয় না। আর যেহেতু সকালে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আর কাচতে গিয়ে না জামা কাপড় আর কি আমার নিজের জামা কাপড়গুলো আর কি ভিজে গেছিলো। তো সেই কারণে কি করলাম, আজকে একটু স্নান করে নিয়েছি সকালবেলায়। তো ছোটো মেয়ে হওয়ার পর থেকে আর সেইভাবে কিন্তু সকালবেলায় স্নান করাই হয় না। তো আজকে সকালবেলায় স্নান করার পর একটু মনটাও ফ্রেশ লাগছিল। আর তাছাড়া ঘর কিন্তু আজকে বাসি ঘরটাও একটু মুছে নিয়েছি সকাল করেই। আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর আমার ছোটো মেয়ে দুজনে কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর বড় মেয়ে গেছে পড়তে, তো ওর 6:30টার থেকে পড়া ছিল, তো পড়তে চলে গেছে। আর আমার যেহেতু স্নান করা হয়ে গেছে সকাল সকালই, তো আমি এখন থেকে আর কি চিন্তা ভাবনা নিয়েছি যে সকালবেলাতেই না আর কি সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে একটু গায়ে জল দিয়ে একেবারে মাথায় জল দিয়ে আসবো, আর তারপরে না সকালবেলায় একটু ঠাকুরের কাছে ধূপ দিয়ে নেব। তাহলে কি হয়, মনটা না একটু মানে অন্যরকম হয়ে যায়, আর তাছাড়া মনটা একটু ফ্রেশও লাগে। তো তারপরে আর কি সংসারে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করে নেব। আর যেহেতু এখন গরমকাল, তো এখন না সংসারের কাজকর্ম করার পরেও না গা হাত পা যেভাবে ঘেমে যায়, তো সকালবেলায় একবার স্নান করেও হয় না, তো বেলা হলে আরও একবার স্নান করে নেব। আর এদিকে দেখো, ঘরে যে আমার আর কি মাটির পুতুলগুলোর পুতুল না সরি যে ঠাকুরগুলো রয়েছে, সেগুলো এই যে শোকেসে সাজানো রয়েছে। তো এই ঠাকুরগুলোকেই ভাবছি একটু ধূপ দেখিয়ে নেব। তো সন্ধ্যাবেলায় তো মোটামুটি দেখানো হয়, তো এইভাবে সকালের দিকে স্নান করে এসে আর কি সেভাবে আর কি দেখানো হয় না, যেহেতু আমার ঘরে আর কি সিংহাসন পাতা নেই, তো ঠাকুরও পাতা নেই। তো সেই কারণে আর কি এটা করা হয় না। তো আমার বোন, আমার মা আর কি ওরা বলেছে যে আমাকে এইভাবে স্নান করে এসে ঠাকুরের সামনে একটা করে ধূপ জ্বালাতে। তো ভাবছি সেইটাই আর কি পালন করব। তো সেই কারণেই দেখো, এদিকে সকালবেলা স্নানটা করে নিয়ে আমি কিন্তু এই যে দুটো ধূপ নিয়ে নিয়েছি, আর ধূপ দুটো এই যে ঠাকুরের সামনে একটু জ্বালিয়ে নেব। আর তাছাড়া এইভাবে একটু বুদ্ধি করে কাজ করলে না, তাহলে সংসারের কাজগুলো করতেও মন আর কি জাগে, আর তাছাড়া না নিজের জন্য একটু সময়ও পাওয়া যায়। তো আমরা আর কি ব্যস্ত যে সমস্ত আর কি গৃহবধূরা, তো তারা কি হয় যে সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে নিজের জন্য কিন্তু একটু সময়ও বার করতে পারি না। তো আমরা যদি একটু বুঝে শুনে একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করি, তাহলে পরে নিজের জন্য কিন্তু অনেকটাই সময় বার করতে পারি। তো আজকে যেহেতু একটু বুদ্ধি করে সকালবেলায় আর কি সকাল করে ঘুম থেকে উঠে সকালের কাজকর্মগুলো সেরে নিয়েছি, তো সেই কারণে না আমিও কিন্তু অনেকটাই টাইম পেয়েছি নিজের জন্যে। আর এদিকে ঘরের কাজকর্মগুলো করে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে না অনেক সবজি এনেছে, তো সেইগুলোই সব কটা আর কি ঠিকঠাক করে রেখে দিয়েছি, আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখালাম অনেকগুলো ভেন্ডি এনেছে, আর এইদিকে দেখো পটল আর হচ্ছে ভাতে খাওয়ার লেবু এনেছে। তো এইগুলো আমি একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে না কুমড়ো এনেছে, একটু কাটা কুমড়ো। আর এখানে আলুও এনেছে, বেশ খানিকটা আলু ছিল আগে, আবারও আলু এনেছে। আর তাছাড়া এই যে সজনের ডাঁটা, এটা তো প্রত্যেক হাটেই আর কি আনছে, কেননা এটা এখন কমন একটা সবজি হয়ে গেছে। আর তাছাড়া দেখো এখানে কিন্তু এই যে দুয়াটি কলমির শাকও এনেছে। তো কলমির শাকগুলো মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। আর এইখানে ডাঁটার শাক এনেছে দুয়াটি। তো ডাঁটার শাকগুলো বেশ ভালো ছিল, মানে মোটা মোটা ডাঁটাও ছিল।
তো এই আর কি সবজি বাজার করা হয়েছে। আর গতকাল আর কি বিকেলের দিকেই মুদিখানার বাজারও করা হয়েছিল, তো সেটা আর তোমাদের সঙ্গে গতকাল আর কি শেয়ার করা হয়নি। তো আজকে এই দেখো দেখিয়ে দিচ্ছি, মুগ ডাল এনেছে, তারপরে মুসুর ডাল, তারপরে দেখো জিরে এনেছে, আর এই দেখো ডালিয়া এনেছে। তো ডালিয়াটা না মেয়েকে, এখন ছোটো মেয়েকে আর কি খাওয়াচ্ছি রাতের দিকে। তো মোটামুটিও বেশ আর কি ভালোই খাচ্ছে খাবারটা, তো সেই কারণে এক প্যাকেট প্রায় শেষ হয়ে গেছে, আর তাই এই আর এক প্যাকেট আবার এনে নিয়েছি। আর এদিকে এই সমস্ত আর কি ডাল মশলা এগুলো না একটা একটা করে কৌটোর মধ্যে কিন্তু রেখে দিচ্ছি। তো এই দেখো প্রথমেই কিন্তু মুগ ডালটা রেখে দিলাম। আর মুগ ডাল না আগেও অনেকটাই আর কি কৌটোর মধ্যে ছিল, তো সেই কারণে এই মানে আজকে যেটা এনেছে সেটা দেওয়াতে পুরো ডালের কৌটোটা আর কি ভর্তি হয়ে গেছে। আর তাছাড়া মুসুরির ডালটাও ঢেলে নিয়েছি। আর মুসুরির ডালটা আমার মনাকে যেহেতু প্রতিদিন খাওয়াই, তো সেই কারণে মুসুরির ডালটা কিন্তু একটু বেশিই লাগে আমাদের। তারপরে জিরেটাও ঢেলে নিলাম। আর তাছাড়া এই যে ডালিয়াটা, এটাও কিন্তু ঢেলে নিয়েছি। তো এটা কিন্তু গণেশের ডালিয়া, মানে গণেশের প্যাকেটের ডালিয়া। তো ডালিয়াটা বেশ ভালো। তো যাই হোক, ওদিকে সমস্ত কিছু আর কি ঠিকঠাক করে নেওয়ার পরে ভাবলাম যে এবার ঠিক করে গুছিয়ে রেখে দিই। তো এদিকে গোছাতে এসে দেখলাম যে এই মিটকেসেরই থাকটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো কি করব, আবার মোটামুটি সমস্ত কাজ যেহেতু কমপ্লিট করা হয়ে গেছিলো, তো ভাবলাম যে তাহলে এই র্যাকটাও আর কি পরিষ্কার করে নিই। তো সেই কারণে দেখো সব আর কি কৌটো কাউটার যা ছিল সমস্তটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর তারপরে এই যে একটু বাসন মাজার সাবান আর স্কচ ব্রাইটটি ভালো করে ডলে ডলে ঘষে নিয়ে তারপরে কিন্তু একটা ভিজে আর কি কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো এই যে ভিডিওটা দেখছো একটু কালো কালো হচ্ছে, তো এই ভিডিওটা না আমার মানে বড় মেয়ে আর কি ভিডিওটা করে দিয়েছিল। তো ও হয়তো অতটা বুঝতে পারেনি যে ভিডিওটা এরকম কালো এসছে। তো যাই হোক, যেহেতু আর কি ক্লিন করেছি জিনিসটা, তো সেই কারণে না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা হয়তো আর কি কোয়ালিটিটা খারাপ এসছে, তাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, ওইদিকে কিন্তু একটা পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে এই যে কৌটোগুলোর মুখগুলো আমি একটু পরিষ্কার, মানে একটু ধুলো ধুলো পড়েছে, তো সেইগুলোতে একটু ওই ভিজে কাপড়টা দিয়ে একটু মুছে মুছে রেখে দিচ্ছি। তাছাড়া কৌটোগুলো এমনি মোটামুটি পরিষ্কারই রয়েছে, শুধু কৌটোর মুখগুলো একটু আর কি মুছে রেখে দিচ্ছি। তো একটা আর কি র্যাকের ভিতর তো কম কৌটো থাকে না, তো প্রায় অনেক কিছুই রয়েছে, অনেক রকমের ডাল, তারপরে মশলাপাতি সব রয়েছে, তাছাড়া চায়ের কৌটো রয়েছে, চিনি রয়েছে। তো এই সমস্ত করতে করতে কিন্তু অনেক কয়েকটা কৌটোই রয়েছে। তারপরে দেখো এই পাঁপড়ও রয়েছে, পাঁপড় অনেকগুলো আর কি রয়েছে কৌটোর মধ্যে। তো পাঁপড়গুলো সেইভাবে না খাওয়া হচ্ছে না, তো সেই কারণে না অনেক আর কি হয়ে গেছে, পাঁপড় জমে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো একটা একটা করে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে ছোটো মনা আর কি খেলা করছে বারান্দায় বসে, আর বড় মেয়ে খেতে এসেছিলো এই ঘরে। তো এখন যেহেতু ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 11টা, তো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, আর ওদের খাওয়া হয়ে গেছে। আর তারপরে কিন্তু এই যে আমার এই ভিডিওটা আমার বড় মেয়ে আর কি করে দিচ্ছিলো। তো দেখো তারপরে গোছানো তো সব কমপ্লিট, তো এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর তারপরে এই যে যা যা আর কি রান্না হবে সেই সমস্ত জিনিসগুলো তো সব আর কি একটা একটা করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে তোমাদের সঙ্গে এই যে একটু দেখিয়ে দিলাম। তো আজকে দেখো একটু চটজলদি তোমাদেরকে রান্না হয়ে গেছে তেমনটাও কিন্তু দেখাচ্ছি। তো মোটামুটি এই যে সবজিগুলো সমস্তটাই কাটা হয়ে গেছে, তাছাড়া মনার খাবার রান্না করার জন্য সেটাও কেটে নিয়েছি। আর এইদিকে দেখো সমস্তটাই কিন্তু রান্না হয়ে গেছে। তো এইদিকে ডিমের ঝোল হয়েছে, কলমি শাক ভাজা, পটল ভাজা, আর এখানে রয়েছে কি লেবু আর শসা কাটা রয়েছে, আর তাছাড়া হয়েছে ভেন্ডি চচ্চড়ি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো মোটামুটি দুপুরের মেনুটা কিন্তু একটু আমরা জমিয়ে খেয়েছি, যেহেতু ডিম হয়েছে তো সেই কারণে। আর এখন সময় হয়ে গেছে প্রায় 3টে মতো। তো সকালে যেহেতু স্নান করেছিলাম, তো সেই কারণে এখন একটু আবার ভাবছি গা ধুয়ে নেব। তো সেই কারণে না এই যে স্যালোয় চলে এসেছি, স্যালোতে একটু গাটা ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে আজকের মতো টাটা।